মেলিসা সবাইকে হাই বলে দাও। বলে দিয়েছে। Too good. Design Sukla. Yeah, same to you. You too. Same to you. নতুন সাইকেল ডেনমার্ক সাইকেলের সঙ্গে ইনস্ট্যান্টলি একটা কেমন একটা কানেকশন হয়ে যায়, কেমন বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্বা, কোপেনহেগেন ডেনমার্ক থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি একটা ডেইলি ব্লগ। গতকাল ছিল এখানে চমৎকার ঝকঝকে ঝলমলে একটা সুন্দর বসন্ত দিন। সকাল সকাল অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম। আমার পুরনো সাইকেলটা রিপেয়ার করতে দিলাম, মানে মেলিসাকে, যাকে তোমরা ইতিমধ্যেই চেনো। আর তারপর ফেরার পথে একটা ব্র্যান্ড নিউ নতুন সাইকেলও কেনা হলো, মানে অর্ডার দেওয়া হলো, টেস্ট ড্রাইভ হলো, সব কিছু। বাড়ি ফেরার পথে কিনে নিলাম চিকেন, আর তারপর বাড়ি এসে গরম গরম মাংসের ঝোল আর ভাত। কারণ নতুন কোনো জিনিস কেনা হলে না খুশির কোনো ঠিকানাই থাকে না। তাই জন্য অনেকটা দেরি হয়ে যাও, তো ঠিক করলাম না, এই মাংস ভাত দিয়ে ব্যালকনিতে বসে খেয়ে দিনটাকে সেলিব্রেট করা হবে। তাহলে চলো শুরু করছি আজকের ব্লগটা। গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আমাদের আজকে হলো শনিবার, আর অসম্ভব সুন্দর আজকে একটা দিন, মানে এত সানি আজকের ওয়েদার। আর সানি ওয়েদার মানে সাইকেল নিয়ে একটু বেরোনো, তবে আমার সাইকেল একটু রিপেয়ার করতে হবে, সেই জন্য আমরা সাইকেল রিপেয়ার শপে যাচ্ছি। সেখানে একটু সাইকেল রিপেয়ার করবো। বিক্রমের একটা নতুন সাইকেল কেনার আছে, সেটাও একটু দেখবো। এইসব করে বাজার ঘাট করে বাড়ি এসে রান্নাবান্না হবে। এই নিয়ে আজকের আমাদের একটা সিম্পল ব্লগ, তাই তো? এই যে আমরা কোপেনহেগেন ডিজাইনার আউটলেটের সামনে দিয়ে যাচ্ছি। কোপেনহেগেন ডিজাইনার আউটলেটে দেখতে দাও। দেখো এই সাইকেলের লেন এটা, আর এদিকে হচ্ছে ওয়াকিং দুটো। আমার বাড়ি থেকে বেরিয়েই এই যে ব্রিজটা, এটা ক্রস করতে আমি ভীষণ ভালোবাসি, পায়ে হেঁটে বলো বা সাইকেলে। আর মাঝে মাঝে না আমি আর বিক্রম এখানে এসে দাঁড়িয়েও থাকি। গাড়ির আনাগোনা দেখতে বেশ ভালো লাগে, দারুণ লাগে। আর এখন দেখো বসন্ত যেহেতু চলে এসেছে, গাছের নতুন পাতাগুলো দেখা যাচ্ছে, ফুল পাতায় গাছও কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত ও পল্লবিত। দেখেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। আর যাওয়ার পথে এরকম একটা সুন্দর গাছ দেখে ছবি ভিডিও তোলার লোভ সামলাতে পারলাম না। আমিও তুললাম, বিক্রমও তুললো। সব কিছু করে আবার আমরা এগিয়ে চললাম সামনে। এমন সুন্দর একটা ঝকঝকে দিনে কেউই কিন্তু আর বাড়িতে বসে নেই। ওই যে দেখো খুদে সাইকেল আরোহীকেও কিন্তু দেখা যাচ্ছে। এত চমৎকার লাগলো ছবিটা। রাস্তায় না ছোট্ট ছোট্ট এমন বাচ্চাদের হেলমেট পরে সুন্দর করে একেবারে ফিটফাট হয়ে সাইকেল চালাতে দেখলে আমার ভারী ভালো লাগে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে আমি কোথায় থাকি। আমি থাকি হোয়েটাস্ট্রুপে, আর এখন যাচ্ছি টাস্ট্রুপে। এই দুটোই খুব কাছাকাছি, একটা স্টপেজ এদিক ওদিক। তো যাওয়ার পথে দেখো সুন্দর ছোট্ট বাড়িগুলো দেখতে এত ভালো লাগে। ইউরোপে আসার পর, মানে ডেনমার্কে আসার পর এরকম লাল লাল বাড়িগুলো আমার তো একেবারে রূপকথার মতোই মনে হয়। যাই হোক, গল্প করতে করতে হোয়েটাস্ট্রুপ থেকে টাস্ট্রুপ চলে এসেছি। এবার রাস্তাটাকে ক্রস করছি। টাস্ট্রুপের এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, খুব জমজমাট একটা জায়গা। ওই যে দূরে দেখো বিগ পিৎজা, এখান থেকে মাঝে মাঝে আমরা পিৎজা নিই। এটা আমাদের বাড়ি থেকে তো ভীষণই কাছে, মানে হেঁটে আসলে 10 মিনিট, আর সাইকেলে তো 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। ওই যে দূরে একটা শভারমা হাউস, সেখান থেকেও আমরা মাঝে মাঝে র্যাপ খাই। আর এই যে ডিজাইন সুকলা, এই দোকানটাতেই আমরা পরে আসবো সাইকেল কেনার জন্য। আপাতত আমরা যাচ্ছি সাইকেল রিপেয়ার শপে। পথে যেতে যেতে পড়লো টাস্ট্রুপ বিবলিওতেক, মানে হচ্ছে এটা পাবলিক লাইব্রেরি। আর এখন যেহেতু বসন্তকাল, সেই জন্য চারদিকে ভীষণ রং বেরঙের ফুলের গাছ, দেখতেই না মনটা ভালো হয়ে যায়। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছোট্ট ছোট্ট ফুলের দোকান চোখে পড়লো, আমিও একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। যাই হোক, এবার চলে এসেছি আমার মেলিসাকে নিয়ে এই রিপেয়ার শপে। এখানে এখন সাইকেলটাকে দেব, আর কথাবার্তা মোটামুটি হয়ে গেল। বুধবার নাগাদ সাইকেলটা হয়তো পেয়ে যাব। তো মেলিসাকে একটু ছেড়ে যেতে খারাপই লাগছে, কিন্তু ওর ব্রেক, গিয়ার ইত্যাদি অনেক কিছুই একটু রিপেয়ার করার প্রয়োজন। আর সামনের বাস্কেটটা, লাইট, এগুলোও চেঞ্জ করব। তো সব কিছু দায়িত্ব নিয়ে করে দেবেন ওনারা। সব কিছু করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। একটু হালকা মনটা খারাপ মনে হচ্ছে, মেলিসাকে দিয়ে এলে। একটু মেলিসাকে দিয়ে এলাম। এখন একদম অচেনা একটা দোকানে মেলিসা এসেছি। তবে দেখে বললো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, সাইকেলটা রিপেয়ার করতে আমাদের বেশ ভালোই, প্রায় 1600 ক্রোনো মতো লাগবে।
আর কিন্তু মেলিসাকে প্রথম কথা ছাড়তে, তো এইটাই, এটার জন্য আমি ছাড়তেই চাই না। আমি চাই সে যতদিন পারে তাকে থাকুক। এমনিতেও আমি ফেলবো না, নতুন বাইক এলেও এটা রেখেই দেবো, কিন্তু তবু মানে আমি চাই ফাংশনাল অবস্থায়। না মেলিসাকে রাখতে হবে, মেলিসাকে যতদিন পারা যায়। হ্যাঁ, তো এই রিপেয়ার করছেন না, মানে উনিও আমাদেরকে তাকিয়ে বলছে ইটস ওকে ইটস ওকে, ঠিক আছে। এখন বিক্রমের সাইকেল দেখতে যাচ্ছি, চলো একটা নতুন দোকানে যাবো। আজকে আমাদের লাঞ্চ কখন হবে আমরা জানি না, এবার আমরা মাংস কিনবো, বাজার করে তারপরে খাওয়া হবে। বাড়িতে খাবার আছে অন্য অন্য জিনিস, কিন্তু একটু চিকেন ভাত খেতে ইচ্ছা করছে, তাই না? চিকেন ভাত খাওয়া যাবে, তো সেই জন্য আমরা সেটা করবো। এখন যাচ্ছি বিক্রমের সাইকেলের পিছনে। আমার পুরনো সাইকেল মেলিসাকে তো দিয়ে এলাম রিপেয়ার করতে, আর এবার আমরা একটা যাবো নতুন সাইকেল দেখতে। তবে তার আগে একটু কিছু খেয়ে নিতে হবে, কারণ ওই সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্ট খুব ভালো করে করা হয়নি। এখন এই 11:30 পৌনে 12টার মতো বাজে, তো আমরা এই শাওয়ারমা হাউসটাতে এসে একটা ফলাফল র্যাপ নিয়ে নিলাম। এটা পিওর ভেজ, কিন্তু দুর্দান্ত খেতে, আমার তো এটা ভীষণ পছন্দ। খাওয়া দাওয়া করে চলে এলাম উল্টো দিকের দোকানটায়, আর সেখানে এসে নতুন একটা সাইকেল ঝটপট বেছেও নিলাম। খুব বেশি সময় কিন্তু নিনি, কারণ এর আগেও আমরা একবার দোকানটায় এসে একটু ঘুরে গিয়েছিলাম। তো সমস্ত রকম সাইকেল এখানে রাখা। এখানে মাউন্টেন বাইকিংয়ের জন্য সাইকেল, রেসের সাইকেল, রেগুলার ইউজের জন্য সাইকেল, আপহিল ডাউনহিলের জন্য উপযুক্ত সাইকেল, সব কিছু রাখা। তো আমাদের পছন্দ হলো এই সাইকেলটা একটা সেলও চলছিল। এটার আসল দাম হলো 6,499 ড্যানিশ ক্রোনো, মানে 6,500 ড্যানিশ ক্রোনো মতো, কিন্তু এটা আমরা পেলাম 4,300 ড্যানিশ ক্রোনোতে। তবে তার সঙ্গে আমরা আরও কিছু ইকুইপমেন্টস অ্যাড করছি, তাই জন্য এটা দাম টোটাল দাঁড়াচ্ছে 4,800 ড্যানিশ ক্রোনো। তো যাই হোক, নতুন একটা আমাদের ব্র্যান্ড নিউ সাইকেল হলো, আর আমরা তো ভীষণ খুশি। ওটাকে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আমরা আবার দোকানের পাশে যে পার্কিং লটটা আছে সেখানে গিয়ে এটাকে একটু চালালাম। ওরাই বললো তোমরা যতক্ষণ ইচ্ছে এটা চালাও, এমনকি রাস্তাতেও যেতে বলছিল। তো আমরা যাই হোক এখানেই চালালাম। আর আমি যে সাইকেল চালাতে কতটা ভালোবাসি সেটা তো তোমরা জানোই। যদিও এটা মূলত বিক্রমই চালাবে, তবে আমিও তো চালাবো মাঝে মাঝে। তো আমরা দুজনে মিলেই বেশ সাইকেলটাকে এনজয় করলাম। তো যাই হোক, এখন ফেরার পালা। নতুন সাইকেল ডেনমার্কে। আজকে ডেলিভারিটা পেলাম না, আজকে ডেলিভারিটা পেলাম না সাইকেলের। মানে আমার না সাইকেলের সঙ্গে ইনস্ট্যান্টলি একটা কেমন একটা কানেকশন হয়ে যায়, কেমন একটা কানেকশন, আমি বোঝাতে পারবো না। চলো সবাই বাইরে গিয়ে কথা বলবো। যে কোনো নতুন জিনিস কেনা হলেই সে ছোট্টবেলার মতো মনে হয় দিনের দিন ডেলিভারি হলে কত ভালো হতো, মানে একটু অধৈর্য হয়ে যায় আর কি। আর সেটা যদি হয় এত প্রিয় একটা সম্পদ, মানে সাইকেল। তো যাই হোক, পরের সপ্তাহের মধ্যেই দুটো সাইকেল এসে যাচ্ছে। এটা তো মনে হয় সপ্তাহের মাঝখানেই ওরা কল করবে, ওই 2-3 দিন মতো লাগবে সব কিছুকে রেডি করতে। তো ফেরার পথে আবার এই ব্রিজটাতে কিছুক্ষণ সময় কাটালাম। এখন আর সাইকেল নেই, দুজনে পায়ে হেঁটে ফিরছি। আর ফেরার পথে লিডল থেকে কিনে নিলাম চিকেন, লেবু, শসা, যা যা প্রয়োজনীয় জিনিস লাগতো ইত্যাদি কিনে বাড়িতে গিয়ে ঝটপট একটু প্রেসার কুকারেই গরম গরম চিকেনের ঝোল আর ভাতটা বানিয়ে নেব। এখন ঘুরতে সময় 3:10, এদিকে একটা IPL এর ম্যাচ হচ্ছে, আর ওই দিকে হচ্ছে আমাদের যে মাংসটা নিয়ে এসেছি চটপট তার প্রিপারেশন চলছে। এই মাংসটাকে ধুয়ে সব রেখেছি। এই টমেটোটা কাটা হবে, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আলু পড়বে মাংসে, একদম প্রেসার কুকারে হালকা ঝোল, মাংস আর ভাত। এটা হচ্ছে আজকের মেনু। মাঝখানে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই আমাদের কিন্তু খিদেটাও বেশ জমজমাট পেয়েছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু নতুন একটা জিনিস কেনা হয়েছে, তাই সেটা তো একটু ছোট্ট সেলিব্রেশন চাই। সেই জন্যই এই মাংসের ঝোল ভাতটা করে ফেলা। তো যাই হোক, আমি একদম সিম্পলভাবে এখানে টক দই, আদা রসুনের পেস্ট, জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো, একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো। খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, কারণ আজকে তো একদম চটজলদি রান্না। এখানে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো চিকেনটা। আর ইতিমধ্যেই তাড়াহুড়োতে আমি আবার আলুটাকে ভেজে তুলে নিতে ভুলে গিয়েছি,
তাই সেটাকেও একটু নুন হলুদ মাখানো অবস্থাতেই এই পেঁয়াজের সঙ্গে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছু হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে একটু গরম জল মাপ মতো দিয়ে এটাকে ঢেলে দিয়ে ওই মোটামুটিভাবে লো টু মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিলেই একদম আমার গরম গরম চিকেনের ঝোল রেডি। নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা আর একটু গরম মশলা তো ছড়িয়ে দিতেই হবে। আর হ্যাঁ, যেহেতু ছুটির দিনের চিকেন তাই তার মধ্যে আলু তো পড়তেই হবে। যে জিনিসটা বলতে ভুলে গেলাম, এই মাংসে কিন্তু গোটা গোটা 2টো রসুনও দিয়েছি, কারণ রসুন গোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর একটু গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, প্রেশার কুকারে মাংস ওদিকে রেডি, এদিকে ফ্রেশ একটু স্যালাডও কেটে নিয়েছি। আর অবশ্যই যেহেতু বাইরে ওয়েদারটা সুন্দর তাই ব্যালকনিতে বসে খাওয়ার লোভটা তো সামলানোই গেল না। একদম সিম্পল আজকের খাবার, একটু পাঁপড় ভাজা করে নিয়েছি আর অল্প একটু ঘি আছে পাশে, সেটা দিয়ে প্রথমে খেয়ে নিয়ে তারপরে চিকেনের ঝোলটা দিয়ে খাওয়া হবে তৃপ্তি করে। আলু সেরা। আর হালকা একদম, দেখেছো তো পাতলা ঝোল একদম। টু গুড। বিক্রমের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছিল খেতে চিকেনের ঝোলটা। আর এটা তো বোধহয় আমাদের সবার একটা কমফর্ট ফুড, একদম হালকা করে আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত। আর আমাদের পাশের ব্যালকনিতেও কিন্তু জমজমাট ওইদিকে গ্রিল চলছে, ওরা আবার একটা ছাতাও টাঙিয়ে নিয়েছে ব্যালকনিতে। যাই হোক, সব মিলে ডেনমার্কে এখন চারপাশেই যেহেতু রোদ উঠেছে তাই সেলিব্রেশন বা উদযাপনের একটা মুড। সব মিলে আমাদেরও দিনটা বড় চমৎকার কাটলো, আর সুন্দর দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমাদেরও খুব ভালো লাগলো। আশা করি নতুন সাইকেলে অনেক অ্যাডভেঞ্চার হবে, অনেক আনন্দ হবে, আর যা হবে, যা করব সাইকেল চালিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ডেলি ব্লগ দেখতে তোমরা সবাই ভীষণ পছন্দ করো, তাই আমারও ভালো লাগে তোমাদের জন্য এই দিনের মুহূর্ত ভাগ করে নিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি, টাটা।